আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসলাম। তো আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব, বিষয়টা হইতেছে হাউ মেনি টাইপ অফ লিফটিং সিলিং, অর্থাৎ কত প্রকার আমরা যে উত্তরণের কাজগুলা করি সেক্ষেত্রে আমরা কত প্রকার সিলিং ব্যবহার করি। তো সেই বিষয়টা সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো মূলত সিলিং হয়েছে তিন প্রকার। তো আজকে সে বিষয়টা সম্পর্কে আলোচনা করব। প্রথমত কি ওয়েব সিলিং, দ্বিতীয়ত ওয়্যার রোপ সিলিং, আর তৃতীয় হয়েছে চেন সিলিং। এই হয়েছে মূলত তিন ধরনের সিলিং। আবার চেন সিলিংয়ের সব ক্ষেত্রেই সিলিং আলাদা আলাদা আছে, অর্থাৎ ওয়েব সিলিং বিভিন্ন প্রকার আছে, তারপরে ওয়্যার সিলিংও বিভিন্ন প্রকার আছে, চেন সিলিংও বিভিন্ন প্রকার আছে। কিন্তু কি মূলত সিলিং তিন প্রকার। ওয়েব সিলিং, ওয়্যার সিলিং, চেন সিলিং, তিন প্রকার সিলিং। তো যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা ইজিলি যাতে বলতে পারি যে হাউ মেনি টাইপ অফ লিফটিং সিলিং, 3 টাইপ অফ লিফটিং সিলিং: ওয়েব সিলিং, ওয়্যার সিলিং, চেন সিলিং। তো চেন সিলিং, আরেকটা সিলিং আমাদের এইটার সাথে আসে, সেটা হচ্ছে কিটো চেন সিলিং, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। তো যাই হোক, মূলত আজকে তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করব: ওয়েব সিলিং, ওয়্যার সিলিং আর চেন সিলিং। তো ওয়েব সিলিংটা কি? ওয়েব সিলিং হচ্ছে দুইটা ম্যাটেরিয়ালের মাধ্যমে কি ওয়েব সিলিং বানানো হয়। এক, সেটা হচ্ছে কি লাইলন, আমরা যেটা বলি লাইলন, ওকে, লাইলন, অর্থাৎ একটা হচ্ছে লাইলন, আরেকটা কি পলিস্টার, যেটারে বলা হয় পলিস্টার, এরকম কিছু একটা, পলিস্টার। এই হচ্ছে ওয়েব সিলিংয়ের দুইটা ধরন, একটা হচ্ছে লাইলন আর একটা কি পলিস্টার। এই দুইটা ম্যাটেরিয়ালের মাধ্যমে কি আমাদের ওয়েব সিলিংগুলো বানানো হয়। আর ওয়েব সিলিংয়ের সুবিধা কি, এটা খুবই ফ্লেক্সিবল, অর্থাৎ ইজিলি এটারে কি আপনি একদিকে বাঁকাইতে পারবেন খুবই সহজে। এটা কি, অর্থাৎ যেটা বলা হয় বাংলা ভাষায় নরম আর কি, আপনি যে কোনো জিনিসের সাথে লাগাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আর এটা কি কষ্ট অনেক কম, অর্থাৎ খরচ অনেক কম, বা কম দামের মধ্যে আপনি কি এই সিলিংটা অ্যাভেলেবেল পাইতেছেন অল্প টাকার মধ্যে। সেজন্য এটা কি আমরা বেশিরভাগ সাধারণ কাজের জন্য, কিন্তু এটা কি হেভি লিফটিংয়ের জন্য আমরা কি ওয়েব সিলিং খুব একটা কম ইউজ করে থাকি। সবচেয়ে বড় বিষয় এটা হচ্ছে কি লাইট ওয়েট, অর্থাৎ ওজন অনেক কম, সেজন্য আমরা এদিক সেদিক নিয়ে যাইতে পারি সহজেই, বা সহজেই ইউজ করা যায় ছোটো ছোটো কাজের জন্য। আর এটা কি ওয়াটার অ্যান্ড রেস্ট প্রুফ, অর্থাৎ আপনি এটার মধ্যে পানি লাগাইলেও এটা পচবে না বা নষ্ট হবে না সহজেই, এইটাই আর কি। তো এটার সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। এটা হচ্ছে আরেকটা, এটার কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে আনসুইটেবল ফর হেভি লোড অ্যান্ড হাই টেম্পারেচার, অর্থাৎ এটা হেভি লোডের ক্ষেত্রে, বা দেখা গেছে যে অনেক সময় আমরা অনেক কাজ করি যেগুলো গরম, একটা স্টিল স্ট্রাকচার বানানো হয়েছে, ওয়েল্ডিং করা হয়েছে, বা মেশিন থেকে এখন বের হয়েছে, ওই ক্ষেত্রে আমরা এই জায়গায় কি ওয়েব সিলিংটা ব্যবহার করতে পারি না। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি ওয়েব সিলিং আমাদের সিলেক্ট করা যাবে না। তো যাই হোক, এটা হলো ওয়েব সিলিংয়ের বিষয়। আর ওয়্যার রোপ সিলিং এটা মূলত বানানো হয় কি স্টিল ওয়্যার স্ট্যান্ডার্ড ব্রেডেড রোপ, অর্থাৎ সেটাকে বলা হয়, অর্থাৎ স্টিলেরই কোনো প্রোডাক্ট বলা যেতে পারে, অর্থাৎ এটা স্টিল থেকেই মূলত বানানো হয়। তো ওয়্যার রোপের কিছু সুবিধা অসুবিধা আছে। ওয়্যার রোপ একটু ওজন বেশি হয় ওয়েব সিলিংয়ের থেকে। আর এটা ওয়্যার রোপ বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য বেশিরভাগ ব্যবহৃত হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল বলতে আমরা প্রজেক্টে যে ধরনের কাজ করে থাকি, অর্থাৎ বিভিন্ন সাইডে বা বিভিন্ন বড় বড়
যে ইকুইপমেন্টগুলো ওঠানোর জন্য বা বড় ধরনের লোডের জন্য কি ইজিলি আমরা ওয়্যার রোপ সিলেক্ট করে থাকি। তো ওয়্যার রোপ আবার ইজিলি কি আপনি ব্যান্ড করতে পারবেন না, অর্থাৎ বাঁকা করতে পারবেন না। ওয়েব সিলিং যতটা সহজে আপনি একটা জিনিসের সাথে কয়েক রাউন্ড প্যাচ দিতে পারবেন, কিন্তু কি ওয়্যার সিলিং সেম কাজটা হবে না। তো সেক্ষেত্রে কি ওয়্যার সিলিংয়ের কিছু অসুবিধা বা সুবিধাও আছে। আর ওয়্যার সিলিংয়ের সবচেয়ে বড় অসুবিধা হয়েছে, আপনি যদি ওয়্যার সিলিং ইউজ করেন সেক্ষেত্রে আপনার কি প্রতিদিন আপনাকে এটা কি কাজের আগে ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশন বলতে আপনি কি এটা চেক করতে হবে যে কোনো প্রকার ওয়্যার সিলিংয়ের তার সিস্টেম আর কি, বাংলা কথায় যেটা তার, এক একটা তার অর্থাৎ অনেকগুলো তার একত্র করে, স্টিলের তার একত্র করে ওয়্যার সিলিংটা বানানো হয়। সেক্ষেত্রে দুই একটা তার ছিঁড়া গেলে বা সেই করলে দেখা গেছে 10 টন বা 20 টন বা 50 টন 100 টন মাল উঠাবেন, সেক্ষেত্রে কি আপনি অবশ্যই প্রতিদিন এটা চেক করতে হয়, কারণ এটা কি হেভি লোডের জন্য। এই হলো ওয়্যার রোপ সিলিং। এরপরে আসেন কি চেন সিলিং। চেন সিলিংও সেম, অর্থাৎ চেন সিলিংও স্টিলেরই তৈরি। তো চেন সিলিং আর দ্য মোস্ট সুইটেবল ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য, অর্থাৎ ফ্যাক্টরির ভিতরে কাজের জন্য চেন সিলিংটা বেশিরভাগ ইউজ করা হয়। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমরা চেন সিলিংটা ব্যবহার করে থাকি। আর চেন সিলিংয়ের সুবিধা হইতেছে আপনি যত গরম জিনিস এটার মধ্যে লাগান না কেন, যে 400 ডিগ্রি ফারেনহাইটের উপরের গরম জিনিস ওইটার ভিতরে কি আপনি সরাসরি চেনটা লাগিয়ে লিফটিং করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এটার একটা স্পেশাল ফেসিলিটি। আর এটা হেভি লোড হেভি লিফটিংয়ের জন্য চেন সিলিং ইউজ করা হয়। দেখবেন আপনারা যারা সাইডে কাজ করেন, দেখবেন যে কোনো ক্রেনের 100 টন হোক, 500 টন হোক, 600 টন ক্রেনের অবশ্যই কি যখনই তাদের ক্রেনের যে অর্থাৎ কাউন্টার ওয়েট যখন সে উঠাবে, সেক্ষেত্রে কি তারা সবসময় দেখবেন ক্রেনে চেন সিলিং আছে, তারা কি সরাসরি চেন সিলিং ইউজ করবো কাউন্টার ওয়েট ওঠানোর জন্য। যে 20 টনের কাউন্টার ওয়েট, 10 টনের কাউন্টার ওয়েট ইজিলি লাগানো যাইতেছে। আর এটা সবচেয়ে বেশি ফ্লেক্সিবল, ইজিলি যে কোনো জিনিসের সাথে কি রাউন্ড করে লাগাইতে পারবেন। এই জন্য চেন সিলিংটা খুবই কি অ্যাভেলেবল। আর সবচেয়ে বড় বিষয় চেন সিলিংয়ের সুবিধা এটা হচ্ছে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। একটা চেন সিলিং যদি আপনি একটা সাইডের জন্য বা একটা কোম্পানির জন্য আনেন, দীর্ঘদিন এটা কি ব্যবহার করা যায়। এটার লং লাস্টিং একটা সুবিধা আছে। তো এই হলো আমাদের 3টা সিলিং। তো মূলত সিলিং 3 প্রকার: ওয়েব সিলিং, ওয়্যার সিলিং, চেন সিলিং। তো আমাদের যদি কেউ প্রশ্ন করে অবশ্যই কি আমরা চেষ্টা করব, ভাই আমিও ওইরকম জানি না, চেষ্টা করলাম আমার ভিতরে যতটুকু আছে ততটুকু দিয়া কি বোঝানোর জন্য, জানি না কতটুকু বোঝাইতে পারলাম। তো সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।